যা অন্য আয়াতে কারিমা এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত। তো কথা হচ্ছিল 12টি মাসের ভিতরে 4টি মাস হলো সম্মানিত। এই 4টি মাসকে আল্লাহ তাআলা মর্যাদা এবং সম্মান প্রদান করেছেন। আবার এই 4টি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। সুতরাং মুহররম মাসের সম্মান এবং মর্যাদা অনেক বেশি। মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। আরবি ভাষায় আশারুন শব্দের অর্থ হলো 10। এই কারণেই মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবসে অতীতে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল এবং এই আশুরার দিবসে সম্মান এবং মর্যাদা পূর্ব থেকেই প্রমাণিত ছিল। সম্মানিত উপস্থিতি, মুহররম মাস এবং আশুরার দিবসের মর্যাদা এবং সম্মান অনেক বেশি এবং এর তাৎপর্য এবং গুরুত্ব বেশি। গত জুমাবারে আমরা পবিত্র মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছি, আর আজকের আলোচনা হলো আশুরার তাৎপর্য, করণীয় ও বর্জনীয় প্রসঙ্গে। প্রথমে আমরা 10 থেকে 12টি হাদিস শুনব এই মুহররমে আশুরার দিবসের তাৎপর্য, ফজিলত প্রসঙ্গে, করণীয় প্রসঙ্গে, আমল প্রসঙ্গে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গমন করলেন, সেখানে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবসে ইহুদি সম্প্রদায় সিয়াম সাধনা করছে, রোজা রাখছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মাধ্যমে ইহুদি সম্প্রদায়কে ডাকলেন। নবীজির কাছে আসার পরে নবীজি প্রশ্ন করলেন, তোমরা আজকের দিনে কি আমল করছো? তারা বলল, আমরা সিয়াম সাধনা করছি, রোজা রাখছি। নবীজি প্রশ্ন করলেন, কেন? ইহুদি সম্প্রদায় বলল, এর কারণ মুহররম মাসের 10 তারিখ আজকের এই আশুরার দিবসে আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতি বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন এবং তার জাতিকে সমুদ্রে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের এই দিনে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন। আমরাও তার অনুসরণ করণার্থে মুহররমের 10 তারিখ আশুরার দিবসে রোজা রাখি। আল্লাহ নবী বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর হাবিব বললেন, তোমাদের থেকে আমি মুসার হলাম বেশি হকদার, বেশি নিকটবর্তী। নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, তোমাদের থেকে আমি মুসার বেশি হকদার, বেশি নিকটবর্তী। ফাসামাহু, এরপরে নবীজি নিজেও রোজা রেখে দিলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকেও নির্দেশ প্রদান করলেন, তোমরাও মুহররমের 10 তারিখ আশুরার দিবসের রোজাটা রেখে দাও। এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় মুহররমের 10 তারিখ আশুরার দিবসের আমল, যে রোজাটা নবীজি এবং সাহাবায়ে কেরাম রেখেছেন। দ্বিতীয় হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইয়াউমু আশুরা ইউসামু ক্বাবলা রমাদান। রমজানের ফরজ রোজা নাজিল হওয়ার আগে মুহররমের 10 তারিখের আশুরার রোজা রাখা হতো। তার অর্থ হলো, পবিত্র রমজান মাসের ফরজ রোজার আগে মুহররমের 10 তারিখের আশুরার রোজা ফরজ ছিল, আশুরার রোজা রাখা হতো। ফালাম্মা নাজালা রমাদান, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, ফাকাল, নবীজি বললেন, মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। যেহেতু এখন রমজানের রোজা ফরজ হয়েছে, এখন যদি কেউ চায় মুহররমের এই 10 তারিখের আশুরার রোজা রাখতেও পারে,
চাইলে নাও রাখতে পারে। তার মানে রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নেই। তৃতীয় নম্বরে হাদিস, মুহররমের 10 তারিখ আশুরার দিবসের রোজার ফজিলত প্রসঙ্গে সহিহ মুসলিমের বর্ণনা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা আন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু আও কামা ক্বালা সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুহররম মাসের 10 তারিখের আশুরার দিবসের রোজা কোনো ব্যক্তি যদি রাখে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই একটা রোজার বিনিময়ে ওই ব্যক্তির অতীত জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ। আগামী 17 তারিখ বুধবার। 4 নম্বর হাদিস, হাফসা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, সুনানে নাসাইর বর্ণনা। عن حفصة رضي الله تعالى عنها قالت أربع لم يكن يداهن رسول الله صلى الله عليه وسلم أم المؤمنين। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 4টা আমল নবীজি কখনো ছেড়ে দিতেন না। কয়টা আমল? 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। নাম্বার 1, সিয়ামু আশুরা, মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা নবীজি কখনো ছাড়তেন না। ওয়াল আশার, পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের রোজা ইবাদত 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজাগুলো। নম্বর 3, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরি, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখ 3টি রোজা, আইয়ামে বীজের রোজা। নম্বর 4, রাকাআতান ক্বাবলাল ফজর, ফজরের ফরজের আগে যে 2 রাকাত সুন্নাত আছে নবীজি কখনো ছাড়তেন না। এই জন্য সফর অবস্থায়ও মুসাফির ব্যক্তি অন্যান্য ওয়াক্তের সুন্নাত না পড়ার অবকাশ রয়েছে, ফজরের সুন্নাত পড়তে হবে। কয় নম্বর হাদিস গেল? আপনারা আছেন? আমি কিন্তু বলতেছি খেয়াল করে করে, আপনাদেরকে খেয়াল করে শুনতে হবে। 5 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারীর হাদিস। তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন আলা গায়রিহি, আমি আল্লাহর নবীকে এত গুরুত্ব সহকারে রোজা রাখতে দেখি নাই। তবে হ্যাঁ, ইল্লা হাযাল ইয়াউম ইয়াউমা আশুরা, একটা রোজা হলো মুহররমের 10 তারিখ আশুরার দিবসের রোজা। এই রোজাটা নবীজি গুরুত্ব সহকারে রেখেছেন। ওয়াহাদা শাহর ইয়ানি রমাদান, আর নবীজিকে দেখেছি পবিত্র রমজান মাসের ফরজ রোজাকে গুরুত্ব সহকারে রাখতে। এই হাদিসের মাধ্যমে জানা যায় আল্লাহর হাবিব সব থেকে বেশি গুরুত্ব সহকারে যে রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন, একটা হলো রমজানের ফরজ রোজা, আর একটা হলো মুহররমের 10 তারিখ আশুরার রোজা। 6 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিবসে রোজা রাখো। ওহুয়া ইয়ামুন, কারণ মুহররমের 10 তারিখ আশুরার দিবস হলো এমন একটা বরকতপূর্ণ দিন, কানাতিল আম্বিয়া ইয়াসুমু, যত নবী রাসূল রয়েছেন পয়গম্বর, 1,24,000 পয়গম্বর, সকল নবী রাসূল এই মুহররম মাসের 10 তারিখের রোজাটা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর হাদিস, সাহাবায়ে কেরাম এই রোজা রাখতেন। কি? মদিনাতুল মুনাওয়ারার মসজিদ নববীর মেম্বারে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিলেন। খুতবা দেওয়ার এক পর্যায়ে তিনি বললেন, আজকে মুহররমের 10 তারিখ আশুরার দিবস, আজকের দিবসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। সুতরাং আমি আজকের এই দিবসে রোজা রেখেছি, তোমরা যদি চাও কেউ রাখতে পারো, চাইলে নাও রাখতে পারো। এরপরে সাহাবায়ে কেরাম রাখলেন। রুবাই বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ফাবাদা যালিকা
কুন্না নাসুমু ওয়া তাসুমু সিবিয়ানুনা। এই মুহররমের 10 তারিখের আশুরার দিবসের রোজার ফজিলত যখন জানতে পারলাম, এরপরে আমরাও রোজা রেখে দিলাম। শুধু আমরা না, ওয়া তাসুমু সিবিয়ানুনা, আমাদের ছোট্ট ছোট্ট কোমলমতি সন্তান, শিশু বাচ্চা যারা আছে তারাও এই রোজাগুলো রেখে দিল। সুবহানাল্লাহ! কেমন মেজাজ ছিল সাহাবায়ে কেরামের ভিতরে, যে অপ্রাপ্তবয়স্ক শিশু বাচ্চারাও রোজা রাখতো, ফজিলতপূর্ণ রোজা। 8 নম্বর হাদিস, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবস প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী, হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাসান নাস আলা তাজদীদিত তাওবা তাওবাতিন নাসুহি ফি ইয়াউমি আশুরা ওয়া তারাজ্জিহি বিকবুলিত তাওবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে তাওবায়ে নাসুহা করার জন্য মানুষদেরকে উৎসাহ দিতেন। এই তোমরা তাওবায়ে নাসুহা করো আল্লাহ তাআলার কাছে, যেই তওবার মাধ্যমে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ! আল্লাহ আমাদের সকলকে প্রতিটি মুহূর্তে, দিনে রাতে তাওবায়ে নাসুহা নসিব করে, বলি আমিন। তাওবায়ে নাসুহার মাধ্যমে কালেমার সাথে আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং নবীজি ওয়া তারাজ্জুহি বিকবুলিত তাওবা, মুহররমের 10 তারিখ আশুরার দিবসে তোমার তওবাটা কবুল হয়ে যাবে, এই প্রত্যাশাও ব্যক্ত করতেন। একটা হলো তাওবায়ে নাসুহা করো এবং তোমার তওবা কবুল করবেন কে? আল্লাহ। মুহররমের 10 তারিখ আশুরার দিবসে। 9 নম্বরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, সুমু আশুরা, তোমরা আশুরার দিবসে রোজাটা রেখে দাও। সুমু ইয়াউমা আশুরা, আশুরার দিবস তোমরা রোজাটা রাখো, অর্থাৎ মুহররমের 10 তারিখে। এরপর নবীজি বললেন, ওয়াখালিফু ফীহিল ইহুদা, তবে ইহুদি সম্প্রদায়ের থেকে তোমরা একটু পার্থক্য করবা। এর কারণ হলো, ইহুদিরাও মুহররমের 10 তারিখ আশুরার রোজা যেহেতু রাখে, তো তোমরাও রাখবা, তাদের সাথে একটু পার্থক্য করে রাখবা। কিভাবে পার্থক্য করে? নবীজি বললেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, মুহররমের 10 তারিখ আশুরার দিবসের রোজা তো রাখবি, এর আগে একটা বেশি রাখবা অথবা পরে একটা বেশি রাখবা। তার অর্থ হলো মুহররমের 9, 10 অথবা 10, 11, 9, 10 অথবা 10, 11। তাহলে ইহুদি সম্প্রদায়ের আমলের সাথে তোমাদের সামঞ্জস্য হবে না, পার্থক্য তৈরি হয়ে যাবে। আগামী মঙ্গল, বুধ বা বুধ বৃহস্পতি, ইংরেজি 16, 17 তারিখ অথবা 17, 18 তারিখ রাখবো তো? বলেন ইনশাআল্লাহ। নবীজি অন্য হাদিসে বলেছেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্না তাসিয়া, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি মুহররমের 9 তারিখের রোজাটাও রেখে দেব। কিন্তু নবীজি পরবর্তী বছর মুহররম আসার আগে ইন্তেকাল হয়, তিনি দুনিয়া থেকে বিদায় নেন। কিন্তু এই হাদিসের মাধ্যমে জানা যায় যে মুহররমের 9 তারিখের রোজাটা নবীজি রাখার জন্য আকাঙ্ক্ষা পোষণ করেছেন। এই জন্য উত্তম হলো 9, 10, উত্তম কি? অথবা 10, 11। মূল রোজা হলো 10। কেউ যদি কোনো কারণে 2টা রাখতে নাও পারেন, তাহলে কমপক্ষে একটা রাখবেন। মুহররমের 10 তারিখ আশুরার দিবসের রোজা, বলুন ইনশাআল্লাহ। অতীতের 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেবেন কে? আল্লাহ। এরপরে হলো নবীজির হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। নবীজির কাছে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, রমজানের ফরজ রোজার পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে বলেন? রমজানের ফরজ রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো কোন মাস? নবীজি বললেন,
ওই সাহাবীকে ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান, রমজান মাসের ফরজ রোজার পরে তুমি যদি কোনো মাসে রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহি তাআলা, তুমি মুহররম মাসের রোজা রেখে দাও, কারণ মুহররম মাস হলো আল্লাহর মাস। কার মাস? এই কথার মাধ্যমে বোঝা যায় এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য কত বেশি। এরপরে নবীজি বললেন ফাইন্নাহু ফীহি ইয়াউমুন, এই মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে, এই অংশ হলো আশুরা প্রসঙ্গে, তাবা আলা কওমিন, এই দিন আল্লাহ তাআলা একটা জাতির তওবা কবুল করেছিলেন, ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। প্রতি বছর মুহররমের 10 তারিখ আশুরার এই ঐতিহাসিক দিবস যখন আসবে, কোন জাতি যদি তওবা করে আমার আল্লাহ ওই জাতির তওবাও কবুল করে নেবে। সুবহান, তওবা করতে হবে। এই যে বৃষ্টির যখন প্রয়োজন ছিল, ঢাকা থেকে শুরু করে বিভাগীয় যত শহর আছে, জেলা শহর উপজেলা থানা গ্রামে কত সালাতুল ইস্তিসকার নামাজ, বৃষ্টি নাই, যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি নাই, সালাতুল ইস্তিসকার মাধ্যমে বৃষ্টি আসে। সালাতুল ইস্তিসকা মানেই তো তওবা। রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে নিয়ে নিচ পর্যন্ত সবাইকে তওবা করতে হবে। যখন তওবা করবেন আল্লাহ তওবা কবুল করবেন, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। সুবহান। এমনি ভাবে আরেকটি হাদিস পাওয়া যায় মুহররমের 10 তারিখ আশুরার দিবস প্রসঙ্গে, তবে এর সনদ দুর্বল, এটাও পাওয়া যায়। সেটা হলো কোনো ব্যক্তি যদি তার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের জন্য এই আশুরার দিবসে ভালো মন্দ কিছু খাওয়ার ব্যবস্থা করে, আল্লাহ পাক সারা বছর তার রুজির ভিতরে বরকত দান করে। তাহলে রোজা না রেখে খাবেন? রোজা তো রাখবেন, ইফতারের পরে খেলেন,